দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ এক ওয়াক্ত নামাজ পড়ো না, নিজেও না, আর সাথের বন্ধুদেরকে যারা গুনার মধ্যে ডুবাইয়া রাখছ, নারী, ছবি, অশ্লীল, উলঙ্গ, অসভ্য কথা ছাড়া যাদের মুখ দিয়ে আর কিছু বের হয় না, যাদের হৃদয়ে আর কিছু ভাবে না, এই আখলাক, এই চরিত্র নিঃসন্দেহে শয়তানের চরিত্র ছাড়া আর কারো মানুষের চরিত্র নয়। শয়তান যদি দেখতে মন চায়, তোমারে দেখলেই চলবে, তোমার উপরে সওয়ার করে আছে শয়তান। শয়তান তোমার উপরেই সওয়ার করে আছে। তাহলে মুসলমানের বাচ্চা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে বেটা, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুই মানুষের বাচ্চা বেটা, মানুষের বাচ্চা তুই বেটা, নাফরমান কোথাকার। এত নিকৃষ্ট কিভাবে মানুষ হয় বেটা? একটা সেজদাও দিবে না, এক ওয়াক্ত নামাজও পড়বে না। মুসলমানের ঘরে এত বড় জানোয়ার জন্ম নেয়। আরে বাপরে বাপ, এটা কি মানুষ? এটা ওরে তো পোস্টমর্টেম রিপোর্ট করা দরকার, ওরে দেখা দরকার। এটা শয়তানের আখলাক। 2 নম্বর শয়তানের বৈশিষ্ট্য হলো রাজিম। রাজিম মারদুদ, অভিশপ্ত, বিতাড়িত। বিতাড়িত কেমন বিতাড়িত? ছেলেরা বুঝবা, তুমিও বুঝবা। ইসলামী শরীয়তে কোন বিবাহিত পুরুষ এবং নারী যদি জিনা করে, যেটাকে আমাদের সমাজে পরকীয়া বলে, মানে জিনা যদি করে, বিবাহিত পুরুষ কোন অন্য নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্য মহিলার সাথে জিনা করে, বিবাহিত মহিলা যদি নিজের স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সাথে জিনা করে, এই পাপের শাস্তি হলো রজম, পাথর মারা। পাথর, এটারে আরবিতে কোরআনের ভাষায় বলে, ইসলামের ভাষায় বলে রজম, পাথর মারা। আল্লাহর বিধান, তারে পাথর মারতে মারতে হত্যা করো। এই জন্য রাজিম বলা হয় এমন মারদুদ যে পাথর মারার উপযুক্ত। 1 বছর হজ্জের সফরে 3 দিন লাগাতার হাজী সাহেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।